সি দিলে অফ হয়ে যায়। আচ্ছা, আমি যে npm random যে অন করে রাখলাম, সমস্যা হচ্ছে আমি চাইছিলাম যে একটা ভালো রেকর্ডিং করতে, কিন্তু রেকর্ডিংটা হলো না। ওকে, সমস্যা নাই, রেকর্ডিংটা না করি। অনলাইনে কেউ ঢুকছে? অনলাইনে কেউ ঢুকেনি। ওকে, তার সমস্যা নেই। যাবতীয় চেষ্টা ব্যর্থ। ঠিক করি। সার্ভারটা কি অন করছি নাকি সার্ভারটা ভিন্ন জায়গায় অন করেছি? বাহ, এটা করেছিলাম। এবং এখানে ক্লিক করলে পেজ চেঞ্জ হয়, এই টাইপের কিছু কাজ করেছিলাম। কথা হচ্ছে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এক্সিএস এর ব্যবহারটা দেখাইতে চাইছিলাম ওই দিন, কিন্তু হচ্ছে গিয়ে সময় ছিল না। যেখানে সোর্স অ্যাসেটস আমার নতুন করে কেবলই ইনস্টল দিলাম প্রজেক্টটা, আমার এখন দেখি সোর্স নেই পাবলিক নিচে। ও, আমি হচ্ছে গিয়ে হোয়াইট উইথ রিয়াক্ট এটাই কাজ করতেছিলাম, গত ক্লাসে আলাদা করে কাজ করছিলাম। ভিডিওটা দেখে নিন তাহলে। হোয়াইট উইথ রিয়াক্ট, হ্যাঁ, মানে ভিন্ন ওয়েতে চলে গেছি। হ্যাঁ, বাট আমি ভাইট দিয়ে মানে রিঅ্যাক্টে যেটা এটা ওপেন করছি স্যার, বাট তারপর দেখি সোর্সটা আসে নাই। এই জিনিসটা করে তো সোর্স চলে আসার কথা। এসআরসি দেখেন কেন আসে না। আপনি মনে করেন দেখলেন হোয়াইটের ওয়েবসাইটে গেলাম, ডকুমেন্টেশন করি, এর স্টার্টার রিঅ্যাক্ট.js। আচ্ছা, রিঅ্যাক্ট.js ক্লিক না করি, মানে কমেন্টে কি npm create white latest। তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনাদের কি 87 ওয়ালাইকুম আসসালাম। এখানে আমার প্রজেক্ট নেম চাচ্ছে, প্রজেক্ট নেম নিয়ে গেলাম, মনে করেন টেস্ট প্রজেক্ট লিখে দিলাম। কিন্তু আমি তো মনে হয় আপনাদের ভাইট আগে কখনো দেখাই নেই গত ক্লাস ছাড়া, তাই না? তাহলে আপনার ভাইটে কেমনে করলেন? রিঅ্যাক্টের পরে এখানে জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করতে হবে না? হ্যাঁ, আমি এই অন্য কিছু করছি। টাইপস্ক্রিপ্ট করলেও আসার কথা। টেস্ট প্রজেক্ট, তারপর বলতে হচ্ছে npm install। জিনিসটা আমি বিএস করে ওপেন করি, সোর্স কোড আসতে বাধ্য, কেন আসবে না কি বলেন? আপনি ভাইট ছাড়াই ইনস্টল করছেন নাকি? সবার এখানে যে অপশনগুলো আসছে কি রিঅ্যাক্ট, তারপর কি জানা ওগুলো নিয়ে আমার ও রিঅ্যাক্ট ছাড়া অন্য প্যাকেজ ইনস্টল করছেন না তো, তাহলে এটা মনি সব যেটা এটা আপাতত আমরা রাখি। এই ছিল হচ্ছে কি আমার বই,
প্রজেক্টটা বন্ধ করছে চলে আসছে JSON server post তাই না ইউজার আইডি ইউজার নাম আলাদা ইয়ে করছে এটা স্টার্ট করার কমেন্টটা মনে আছে স্টার্ট করছিলাম JSON serverটা যে npm install JSON server ওইটা তো npx JSON server db.json এটা আচ্ছা দুইটা ওপেন হয়েছে একটা হচ্ছে পোস্ট আর একটা কি তাহলে আমি পোস্টটা নিয়ে কাজ করি হ্যাঁ এখানে দুইটা পোস্ট আছে এই দুইটা পোস্ট আমি ফেস করে কোথায় দেখাবো রিঅ্যাক্টে দেখাবো তাই না তাহলে রিঅ্যাক্টে এই ডাটা ফেস করার জন্য আমি একটা প্যাকেজ ইনস্টল করে দিচ্ছি আজকে যেটার নাম হচ্ছে Axios 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 এটা ইনস্টল করার কমেন্টটা কি npm install Axios তাহলে এটা আমি এখানে রিঅ্যাক্ট সার্ভারটা বন্ধ করি কন্ট্রোল সি দিয়ে তারপর এটা আমি ওপেন করি Axios এর কাজ কি হবে স্যার Axios এর কাজ হচ্ছে ডাটা ফেচ করবো শর্টকাটে JSON সার্ভার থেকে নিয়ে আসবো বা ব্যাকএন্ড থেকে নিয়ে আসবো হইতে পারে PHP হইতে পারে পাইথন ওই ডাটা ফেচ করে নিয়ে আসবো ব্যাকএন্ড থেকে নিয়ে আসা স্যার। সহজ পদ্ধতি বলেন অনেক স্যার আরেকবার বলবেন যে সার্ভারটা কিভাবে বন্ধ করব কন্ট্রোল সি সি হ্যাঁ কন্ট্রোল সি হয় না তো স্যার আমারটায় হ্যাঁ কি হয় আগে যে ওই সার্ভার যে জায়গায় আছে সেই জায়গাটা ক্লিক করে নেন ওয়েবসাইট মনে করেন এই জায়গায় আছে এই জায়গায় একটা ক্লিক করে নেন তারপর কন্ট্রোল সি দিয়ে থাকবেন তখন ওয়াই চাই ওয়াই দিয়ে দেবেন ওয়াই আচ্ছা এখানে ডাটা ফেচ করার জন্য আমি কি করতে পারি একটা পেজ তৈরি করতে পারি আলাদা করে সেটার নাম দিলাম পোস্ট ডট কি জিএসএক্স এটার ভিতরে আরএসসি লিখে এটা দিলাম আপাতত ব্লগ পোস্ট দিলে আর এটা আমি কি করতে পারি রাউটে তৈরি করি জিনিসটা রাউটারে এসে
পোস্ট তাহলে আমার রাউটটা কোনটা সেখানে আমি এটা দিলে বেটার হয়ে যাচ্ছে পোস্ট হ্যাঁ তাহলে আমার হিট করতেছে কি পোস্ট পোস্ট কি উপরে ইম্পোর্ট করছি করি নি কান্নাকাটি শুরু করবে আসে না তো POSTS সমস্যা হচ্ছে ছোট হাতে দিয়ে দিয়েছি ছোট হাতের দিলে কাজ করবে না স্যার এটা সমস্যা এবার বড় হাতের দিলাম এইবার কাজ করবো আশা করি এই যে এখানে বড় হাতের দিয়েছে এটা ইম্পোর্ট করি চলে আসছে ওকে তাহলে আমি পোস্ট রাউটে হিট করে দেখি আমার এটা কাজ করে কিনা আসছে মনে হয় তাই না আর নেক্সট কাজ কি হবে এখানে ফেচ করে দেখানো কোনটা এখানে ও এটা অ্যাড্রেসটা ছোট আছে কিন্তু যে কম্পোনেন্ট নাম পেজের নাম এগুলো বড় হাতের দিয়ে বাট ওই ছোট হাতের ওই পোস্ট পার্টনারটা কই থেকে নিচ্ছে তাহলে রাউটার থেকে ও আচ্ছা ইউআরএল কি বড় হাতের দেয় ছোট হাতেরই দেয় মাত্র করলাম চোখের সামনে ভুলে গেছেন আচ্ছা মনে করেন এখানে বললাম এক্সিয়াস ডট গেট কিছু একটা নিতে যাচ্ছি কাছ থেকে লোকাল হোস্ট কোলন 3000 তারপর কি পোস্ট তারপর বলি এটা পড়ার পরে হ্যাঁ দেন একটা দেন কি ফাংশন তার মানে এটা পরে রান করবে এখানে বলে একটা রেসপন্স পাবে হ্যাঁ সেই রেসপন্সটা নিয়ে কন্ট্রোল লক করে দেব রেসপন্সের ভিতরে একটা অবজেক্ট নাম হচ্ছে ডাটা শুরুতে সিডিপিএস করতে বললো কারণ পোস্টে কিছু একটা রিলোড দিই এবার হচ্ছে আসছে F12 এ যাই কনসোলে যাই আসছে একটা অ্যারে এই অ্যারের ভিতরে দুইটা ডাটা আছে এটা কোত্থেকে পাচ্ছে কারণ আমি টাইটেল আর ডিটেলস এই দুটো যেহেতু কনসোল লাগে পেয়ে গেছি হ্যাঁ এটা আমি প্রিন্ট করতে চাচ্ছি কিভাবে প্রিন্ট করবো প্রথমে বলতে চাচ্ছি হচ্ছে গিয়ে একটা নিতে পারি স্যার এটা আপনি কি অন্য প্রজেক্ট থেকে নিয়ে আসতেছেন এই আপনাদের কয়েকদিন আগে হচ্ছে গিয়ে কি যেন করলাম এটার নাম জেসন সার্ভার জি ওইখান থেকে নিয়ে আসা ওখান থেকে ডাউনলোড হচ্ছে হ্যাঁ ওখানে কানেক্ট করে দিচ্ছে এই যে অ্যাক্সেস দিয়ে ওইখানে হিট করতেছি এই ইউআরএল হিট করতেছি ও আমাকে একটা জেসন ডাটা দিচ্ছে এটা আমরা পোস্টম্যান দিয়ে করছিলাম না মনে আছে আচ্ছা আমরা তো এখন এভাবে করতেছি ঠিক আছে সমস্যা কিন্তু আমরা যখন ডাইরেক্ট ডোমেইনে চলে যাব তখন আমরা এটা কিভাবে কানেক্ট করব তখন তো না লোকাল হোস্ট ঠিক থাকবে সমস্যা ওইখানে ডোমিনের নামটা থাকবে কারণ ডোমিনে হিট করলে এই ইউআরএল হিট করলে ডাটা দিবে হ্যাঁ আর কি এখানে আছে এখানে সার্ভারের নামটা হিট করলে সে আপনাকে ডাটা দিচ্ছে তাহলে জেসন ডাটা দিচ্ছে এটা আমি পোস্টম্যান দিয়ে চেক করে নিলাম পরে এখন এটা আমি কোথা থেকে আনলাম এখন
এখন এখানে একটা জিনিস আছে, কথা আছে, সেটা হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্সটা সোজা, ভেজাল নাই, কিন্তু আমি আবার এক্সপিরিয়েন্সের সাথে আরেকটা প্যাকেজ ইউজ করছি যেটা আমি নেক্সট ইউজে পারিনি, সেটা হচ্ছে গিয়ে টেনস্টেক কোয়ারি। হ্যাঁ, কোয়ারি ইউজ করলে কিছু এক্সট্রা অপশন দিয়ে দেয় কি, যে আমার এখনো ফেচ, হ্যাঁ, লোডিং এগুলো কিছু করা যায়। হ্যাঁ, আমাদের পাইথন ক্লাস তো মুশফিক স্যার অন্যজনের হাতে দিয়ে দিল। নাম কি? জ্যাঙ্গো এটা নিবে এখন হাসানুজ্জামান স্যার। হাসান স্যার, হাসান ভাই ভালো তো, উনি কি জ্যাঙ্গো প্রতিদিন ধরে পড়ে আসে? ফ্রিল্যান্সার, পারার কথা, ভালো পারে? পারার কথা, আমার স্টুডেন্ট তো। আপনার স্টুডেন্ট? আমার আগে দেখিনি, পরে আমি ছবি এমনি মনে করেন তো এখন যেটা হাসান ভাই কিন্তু রিয়াক্ট করে, হ্যাঁ, তাহলে আমি টেনস্টেক কোয়ারিটা দেখাই দিতে পারি। মানে স্ট্যাকটা লোডিং এর জন্য আমরা ইউজ করি। হ্যালো টাটা করে ইউরো পাইলাম কিনা, কে বলছেন? অনেক কিছু টেনস্টেক কোয়ারি, টেনস্টেক কোয়ারির মধ্যে তারা হচ্ছে গিয়ে আমি ইনস্টলেশনে যাই, npm install টেনস্টেক কোয়ারি, এটা আমি কপি করি, কপি করে তারপর হচ্ছে গিয়ে এখানে তাহলে আমি সার্ভারটা আবার বন্ধ করি, এটাও বন্ধ করে আবার হচ্ছে গিয়ে আমি এটা হিট করলাম, স্যার কি বলুন? টেনস্টেক কোয়ারিটা ইনস্টল করলাম। কিন্তু ওই যে রিয়াক্ট রাউটার ইনস্টল করার পরে যে ভেজালটা করা লাগে টেনস্টেক কোয়ারিতে, ওই লেভেলের একটা ভেজাল করা লাগে, মানে আমার সেটিংসে মারাত্মক চেঞ্জ করা লাগে। তাহলে আমি এই কমেন্টটা রান করে টেনস্টেকটা ইনস্টল করলাম, তাহলে এক্সিস্ট আর ইনস্টল করুন, এক্সিস্ট আর ইউজ করতে পারবো না। পারবো টেনস্টেকের ভেতরে এখন এক্সেস ইনস্টল করবো। তাহলে এইখানে দেখেন কোয়ারি ক্লায়েন্ট প্রোভাইডার মানে একটা জিনিস একটু লাগে, হ্যাঁ, তাহলে এটা আসে কোথায়, আমার সব কিছু মেইনের ভিতরে, রাউটার প্রোভাইডার রাউটার। তাহলে এর আগে আমি একটা কোয়ারি ক্লায়েন্ট প্রোভাইডার নামে একটা নিয়ে নিই, টেনস্টেক কোয়ারি থেকে এটা ইম্পোর্ট করে নিলাম, এআই আমাকে কিছু একটা দিছে কোয়ারি ক্লায়েন্ট, লাস্টে কিছু একটা দিচ্ছে। এখন এই কোয়ারি ক্লায়েন্টটা আমার তৈরি করা লাগবে, যেটা আমার কাছে নাই। কোয়ারি ক্লায়েন্ট, নিউ কোয়ারি ক্লায়েন্ট, একটা কনস্ট্যান্ট আমি উপরে দিয়ে দেবো। এখন তৈরি হয়েছে, যে এখন এটা লাল বাতি চলে গেছে, এইখানে লাল বাতি চলছে, এটা কি হবে, এটা ইম্পোর্ট করে নিতে হবে, তাহলে কন্ট্রোল স্পেস, তাহলে এই দুইটা কোয়ারি ক্লায়েন্ট প্রোভাইডার, এই যে কোয়ারি ক্লায়েন্ট প্রোভাইডার, এটা আমি দিয়ে দিলাম, একটু সরাই দিতে বলছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই রাউটারটা কোড থেকে আসছে, ওই যে ইম্পোর্ট করছি যে ওই ফাইলটা, আর এই কোয়ারি ক্লায়েন্ট কোড থেকে আসছে এইখানেই তৈরি করছে। এটা আবার আলাদা ফাইল থেকে কেন ইম্পোর্ট করে নিই, কারণ এটা এক লাইনের কোড, তো এটার জন্য আলাদা ফাইল না করে, এই যে এখানে এই রাউটারটা কি অনেক লাইনের কোড, অনেকগুলো লাইনের কোড, এর জন্য এই রাউটারটা আলাদা ফাইলে করে এখানে জাস্ট ইম্পোর্ট করে দিচ্ছি, আর এইটা এখানে ডাইরেক্ট ইউজ করে দিচ্ছি, এটাও আলাদা ফাইলে গিয়ে এক্সপোর্ট করে এখানে ইম্পোর্ট করতে পারতাম, এক লাইনের কোড আলাদা ফাইল না দরকার নেই। এই এখন আমার কোয়ারি ক্লায়েন্টটা মোটামুটি সেট আপ হয়ে গেছে, হওয়ার পরে এখন যেটা করতে হবে আমার এইভাবে কাজ করতে হবে, কনস্ট্যান্ট এখানে কোয়ারি নিচে, কোয়ারির ভিতরে অনেক কিছু আছে, আমি এবার এটাকে ডিস্ট্রাকচারিং করে ভেঙে ফেলাই, কোয়ারির ভিতরে কি আছে, ইজ ফেচ এরকম একটা কিছু আছে, তারপর হচ্ছে গিয়ে ইজ ফেচিং, তারপর কিছু ইরোর, এরকম অনেক কিছু আছে, সব কিছু লাগে না, এই 2-3টা লাগে, ওইটা ইয়া করে নিয়ে আসি। তো আমার হচ্ছে কি আমি পোস্টে চলে যাই, এইখানে প্রথমে বলি আমি কনস্ট্যান্ট নিই, কনস্ট্যান্ট নিয়ে এখানে বলি হচ্ছে গিয়ে ডাটা ইজ লোডিং ইরোর, ইউজ
ইউজ করি, এখানে ইউজ করছি, ইউজ করি, পরে ইউজ করি এরর। আরেকটা আছে হচ্ছে গিয়ে ইজ লোডিং, একটা দিয়ে দিয়ে ইজ ফেচ। এরর দেন এখানে, ইজ ফেচটা খুব পরে করি। আমার এখানে ইউজ কোয়ারি লাগবে, ইউজ কোয়ারি। এআই আমাকে যা সাজেস্ট করছে সেটা মানদাতে আমলার ওটা এখন কাজ করে না। হ্যাঁ, এই ইউজ কোয়ারির ভেতরে আমাকে যেটা নিতে হবে, যে দেখেন ইউজ কোয়ারির ভিতরে একটা জেসন ডাটা নিচ্ছে, তাহলে এখানে আমি জেসন ডাটা পাস করব। পাস করার পর এখানে বললাম কোয়ারি কি, যেটা ইউনিক হবে, এটা একটা ইউনিক আইডি, যেমন আপনাদের প্রত্যেকটা আলাদা আইডি থাকে। তো ইউজ কোয়ারিটা আমি শুধু এক জায়গায় না আরো 10 জায়গায় ইউজ করবো, একটার সাথে আরেকটা যাতে মিক্স না হয়ে যায়, এর জন্য একটা ইউনিক আইডি দিলাম যেটার নাম হচ্ছে কোয়ারি কি। এটাকে আমি চেঞ্জ করতে পারবো না, এটা ফেন্সটেক কোয়ারি তৈরি করে রেখেছে, ওটা জাস্ট আমরা এখানে ইউজ করবো। কোয়ারি কি এর নাম আমি হচ্ছে কি দেখেন, ওরা কোয়ারি কি অ্যারে অপারেটরের মধ্যে একটা নাম দিচ্ছে, তাহলে আমি একটা অ্যারে অপারেটরের মধ্যে পোস্ট দিয়ে দিই। আরেকটা হচ্ছে কোয়ারি ফাংশন। এই কোয়ারি ফাংশন, যে কোয়ারি এফএম লেখা, এটার ভিতরে আমি হচ্ছে গিয়ে এই যে আমার যে এক্সিওস যে কাজটা করছি ওই কাজটা এখানে নিয়ে আসবো। তাহলে এক্সিওসটা এখানে লাগতেছে না, এক্সিওসটা আমি এখানে করে ফেললাম, তাহলে এইখানে আমার এক্সিওসটা ফুল কন্ট্রোল থাকতেছে। হ্যাঁ, আরে এগুলো লাল বাতি জ্বলতেছে, আমি উপরে কল করছি কিন্তু নিচে ইউজ করিনি। আচ্ছা, ইজ লোডিং, তারপর হচ্ছে ইজ ফেচ, এই যে এখন সাজেস্ট করতেছে দেখছেন, ইজ ফেচ, এটা দিয়ে দিলাম। ইরোড থাকলে ইরোড দিল। আর আরেকটা মাঝে মধ্যে লাগে যে কোনো কিছু চেঞ্জ হয়েছে পুনরায় ফেচ করবো, জাস্ট এখানে লিখে দেবো কি রিফেচ। এই ফাংশনটা যদি বাই চান্স কখনো কল করি, এটা একটা ফাংশন, কল করলে কি হবে, ও আবার নতুন করে ফেচ করবে। এটা রিয়েল লাইফে কখন লাগে, আপনার ফর্মে কিছু ডাটা সাবমিট করবে, সাবমিট করার পরে নতুন ডাটা আসবে, তো পেজটা রিলোড হবে না, অথচ নতুন করে ডাটাটা ফেচ করে নেবে। তাতে কী হবে, ফর্মের ডাটাটা সাবমিট হচ্ছে ঠিকই, নতুন ডাটাটা আবার লোড হচ্ছে না পাশে। এটা সাধারণত যখন দুইটা জিনিস পাশাপাশি থাকে, এক সাইডে ফর্মটা থাকে, আরেক সাইডে একটা টেবিল থাকে যেখানে ডাটাগুলো লেখা হবে। তো ফর্মের মাধ্যমে পোস্ট করবেন, টেবিলের মাধ্যমে গেট করবেন। তো ফর্মে ডাটা পোস্ট করলেন, ব্যাক এন্ডে গেলেন, কিন্তু পাশের ডাটা তো চেঞ্জ হলো না, কারণ আপনার তো পেজ রিলোড হচ্ছে না। তখন আপনি রিফ্রেশ দিলে কী হবে, পাশের ডাটাটা আবার পুনরায় ফেচ হয়ে যাবে। আচ্ছা, এই কয়টা জিনিস আপাতত লাগে, আমি এই কয়টার বাইরে খুব একটা জিনিস ইউজ করি নাই। তাহলে এখন আমার এখানে কি চলে আসছে, ডাটা চলে আসছে, তাই না? এখানে কি আছে, রিফ্রেশ ওয়ান উইন্ডো ফোকাস ফলস, এরকম কিছু একটা দিয়ে দিচ্ছে। আমি বলছি বাই দরকার নাই, এটা কি আমি চিনি না, আপাতত এক্সিএস ডট গেট এরকম করবে যে এরপরে কিছু নাই, এখানে কমা না দিলেও চলে। এখানে কি দুইটা জেসন ডাটা দিলাম। এখন আসেন প্রথমে আমি পরে বলি ইজ লোডিং, যদি লোডিং হয়, হ্যাঁ, ইফ দিয়ে বললাম যদি কি হয়, লোডিং হয়, তাহলে রিটার্ন করবে কি, একটা পি দিয়ে ক্লাস নেম কি দিয়ে দিচ্ছে, যে টেক্সট টু সেল লোডিং। এটা কি হবে, তাহলে আবার এখানে কি সরাসরি লোডিং লেখাটা চলে আসবে। এখন আমি যদি এখানে একটা ইয়া দিই, শুরু থেকে লোডিং আসছে, যেখানে হালকা করে হয়তো লোডিং আসছে, এটা আমার এখানে ইনস্পেক্ট করে চাই ইনস্পেক্ট করার কারণে তো লোডিং নেয় না, বাট লোডিং এটা আসছে, লোডিং রিলোড নেয় না তো পেজ রিলোড, আমি তো রিলোড দিতেছি। আচ্ছা, আমি শুধু রিলোড দেই। হুট করে যখন অন্য পেজ থেকে এই পেজে আসবে, তখন তো ডাটা ফেচ করবে, ফেচ করার সময় ডাটা যদি অনেক ভারী হয়, তখন লোডিংটা দেখালে ভালো হয়, তো একটা একটা কেমন দেখায়। এখানে আমি জিনিসটা একটা জিনিস পাইছি, এখানে আমি চেঞ্জ করা যায়, নেটওয়ার্ক, মনে করেন আমি স্লো 3G নেটওয়ার্ক ইউজ করতেছি, তাতে একটু রিলোড পারি। লোডিং আসছে লেখা, তার মানে এই যতক্ষণ লোডিং আসবে লোডিং লেখা দেখাবে। এখন আপনার লোডিং লেখা মনে করেন ডিজাইন করতে চান, নর্মালি রিয়েল লাইফে কী করি, এই যে পেজেসের মধ্যে একটা নতুন পেজ নিয়ে নেবো, যেটার নাম কি ডট জেএসএস,
আমাদের ডিজাইন করতে হবে। এটার ভিতরে ডিজাইন করে দেবো। কিন্তু জিপ ফাইলও রাখা যেতে পারে। ওখানে জিপ ফাইলও রাখা যেতে পারে। এই লোডিংয়ের ভেতরে আমি বলে দিলাম হচ্ছে গিয়ে লোডিং ডিজাইন করে দিতে পারি। আমি কিছু ক্লাস নেম দিয়ে দিই, হাইট স্ক্রিন দিয়ে দিছে। তাহলে এখন আমি আবার রিলোড দিব, খোদা দেখি তো ইয়া হয়ে গেছে। এখানে যাই, আমার নেটওয়ার্কে আসছি, তাই না? নেটওয়ার্কের ভিতরে ফিল্টার না, আবার আসি নেটওয়ার্ক, ওয়াইফাইতে 3G, তাই না? এখন হচ্ছে আমি রিলোড মারি, আসছে না? ডিজাইনটা তো সুন্দর নেই, কারণ ওইখানে তো পাল্টায়নি। দূর এইখানে আমি ডিজাইন করছি, ডিজাইনটা এখানে অ্যাপ্লাই করেছি, করি নাই তো, ডাইরেক্ট লোডিং দিয়ে দিচ্ছি ফ্রি টাইম দিয়ে। তাহলে ওই লোডিংটা তো এখানে অ্যাপ্লাই করতে হবে, তাই না? এটা এখানে অ্যাপ্লাই করে এখন হবে জিনিসটা। হ্যাঁ, এখন যদি আমি রিলোড দিই, এই তো লোডিং। ওকে, দেন এখানে আমি ডাটাটা দেখাবো, কিন্তু তার আগে দেখাবো এই জিনিসটা ইচ ফেচ হয়েছে কিনা। তাহলে আমি এখানে বলি ইচ ফেচ হয়েছে, অ্যান্ড তখন গিয়ে রিটার্নের কাজটা করবে, আগে রিটার্নটা করবে। এখানে কাজ করবে, এখানে ইফ দিতে পারেন স্যার। তাহলে এখানে এটা না দিয়ে রেখে দিই ইফ ফেচ, তাহলে হচ্ছে রিটার্ন করে দাও এটা। তাহলে এই ফেচটা কল হয়ে গেছে। আরেকটা কাজ করি, যদি ইরর পাই তাহলে একটা কিছু রিটার্ন করে দাও। ইফ ইরর রিটার্ন করে দিছে, ওটার জন্য কি আলাদা পেজ করতে হবে? আলাদা পেজ করতে পারেন, দরকার নেই। এখানে এক পেজে দিয়ে দিচ্ছি ইরর সামথিং ওয়েন্ট রং। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে আমি কি করতে পারি, এখানে একটা ইউএল দিয়ে কাজ করছি, যেটা আমি করতে চাচ্ছি না। তাহলে একটা কাজ করি, এখানে যেটা করি, ইচ ফেস্ট হলে তখন এটা রিটার্ন করবো। রিটার্নের ভিতরে কি করি, আপাতত আমি এখানে দুইটা কলম দিয়ে নিই, 10 CSS দিয়ে। হ্যাঁ, এখানে একটা ক্লাস নেম দিয়ে দিলাম, বললাম হচ্ছে আমি গ্রিডে কাজ করতে যাচ্ছি, বললাম আমি 2 গ্রিডে কলম করে নেব, 2টা কলম নেব, আর একটা দিলাম গ্যাপ, প্যারিও দিয়ে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে গিয়ে প্রথম কলমটা। প্রথমে একটা ডিভ নিই, প্রথম ডিভের মধ্যে আমি এখানে কি বলি, আমি জাভাস্ক্রিপ্ট কোড করবো, এর জন্য আমি ইয়া দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, যে সেকশন ডাটা ডট ম্যাপ। ডাটা কি আমার এই ডাটা, আচ্ছা এই ডাটা ডট ম্যাপ পোস্ট আমি পাবো, পোস্টের মধ্যে দিয়ে এআই বুদ্ধিমান আমাকে দিয়ে দিলাম। ঠিক আছে, রিফ্রেশ বাটন আমার দরকার নেই আপাতত, আমি দেখে কাজ করে কিনা। উই আর লার্নিং এপিআই, হুক্কা হুয়া দুইটা আসছে, তাই না? আচ্ছা, কিন্তু ডিটেলসটা আসে নাই। আমার এটা পোস্ট বডি না, আমার এটা কেউ ইরোর আসছে, তাই না? একটা হচ্ছে পোস্ট টাইটেল, আর একটা কি পোস্ট ডিটেলস। তাহলে এখানে পোস্ট বডি জায়গায় কি হবে, অ্যাকচুয়ালি যদি আমার ওয়েবসাইটে আসি, এটা পোস্ট পাওয়া গেছে না, এটা আমি ডানে রাখতে চাচ্ছি, বাই আরেকটা জিনিস করছি। প্রথম লিফটটা বাইরে থাকলো, লিফটটা ডানে চলে আসবে। হ্যাঁ, তাহলে এইবার যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি বায়ে
আচ্ছা, আগে আপাতত এই যে ব্লগের সাথে আমি পোস্ট পেজটাকে লিঙ্ক করে দিই, হ্যাঁ? আর আমার এটা যেটা হবে কোথায় কম্পোনেন্টের ভিতরে নেপার, তাই না? এরার ভিতরে আমার ব্লগ নামে কিছু আছে। হাই হাই, কি ভয়ঙ্কর কাজ করছিলাম, তাই না? এখানে ফিচার আছে, ব্লগ থাকার কথা, কন্ট্যাক্ট অ্যাবাউট করতে ক্যাশ, এই যে ব্লগ বলেন চিনা কত কষ্ট। বিএল দেখতে পারি, ওজি দেখতে পারি না। সাইন ইন সাইন আপ, এই যে ব্লগ পাইছি। আর আমার অন্যতম কাজ হচ্ছে এটা কিসের মধ্যে আছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে সম্ভবত নাকি, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আছে। অ্যাঙ্কর ট্যাগটাকে আগে বিদায় দিয়ে দিতে না, অ্যাঙ্কর ট্যাগটাকে বিদায় দেওয়ার পর এখানে নেভ লিঙ্ক নামে উপরে কিছু একটা আছে, কোথায় নেভ লিঙ্ক, এটা হচ্ছে রিয়েক্ট রাউটার, তাই না? ওই যে অ্যাঙ্কর ট্যাগটাকে বিদায় দিয়েছি, বিদায় দিয়ে এই জায়গায় রয়েছে, তাই না? এখানে আমি নেভ লিঙ্কটা দিয়ে দিই, ফরম্যাট করে নিই। টু কোথায় যাবে, এখানে হোমের জায়গায় কি লিখে দিই আমি, ব্লগ লেখা ছিল, তাই না? মানে হোমে যাই, হোম, ব্লগে যাই, ব্লগে চলে। হ্যাঁ, আমরা তো তোমার শুনছি যে ব্যাকএন্ড থেকে ফ্রন্ট এন্ডের ডাটা আসে জেসন ফরম্যাটে এপিআই এর মাধ্যমে, বাট এখানে এপিআই কোথায়? এই যে এটাই একটু কাজটা আছে, এপিআই লিঙ্কে হিট করলাম, এটা হচ্ছে এপিআই, এই লিঙ্কে হিট করলাম, এটা এপিআই বানিয়ে রাখছি, হিট করার পরে আমার এই ডাটাটা ব্যাকএন্ডে আসছে, তার বানায়নি, ব্যাকএন্ডে আসছে। ব্যাকএন্ডে কে রান হয়েছে, ব্যাকএন্ডে রান হয়েছে জেসন সার্ভার, আর আমরা পিএইচপিও পারি না, এটা হলো ব্যাকএন্ড, তাই না? এই জেসন সার্ভার ডাটাটা দিচ্ছে ব্যাকএন্ড থেকে, এটাই আমরা ফ্রন্ট এন্ড ইউজ করছি। এক্সিওস দিয়ে যে রেস রেসপন্স করা হয়েছে ওইটাই জেসনকে কনভার্ট করা হয়েছে না? এটা কি রেস্ট এপিআই? রেস্ট এপিআই একটু এপিআই এর নিয়ম একটা ফলো করলে রেস্ট এপিআই হয়ে যায়। মনে করেন এমবিসি প্যাটার্ন নাম শুনছেন? আরে কি একটা নিয়ম ফলো করে, কিন্তু কোনো প্রোগ্রামিং নিয়ে কিচ্ছু না, একটা নিয়ম ফলো করে। এখন আপনার সায়েন্টিস্ট আবিষ্কার করলো যে ভাত আপনার ডাইরেক্ট মুখে না দিয়ে এইভাবে নেবেন, তারপর টেনে নেবেন, তারপর ঘুরে এসে মুখে খাবেন, তাহলে স্বাস্থ্য ভালো, মনে করেন। তো এইটাই হচ্ছে গিয়ে কি বলে রেস্ট এপিআই, যে একটা প্রসেস, একটা নিয়ম, এখানে শুরুতে ভার্সন থাকবে, তারপর এটা থাকবে, তারপর ওটা থাকবে, এইসব নিয়ম পালন করে রেস্ট এমবিসি কি কোনো প্রোগ্রামিং কিছু না, এই যে নিয়ম মডেল তৈরি করবেন, কন্ট্রোলার তৈরি করবেন, ভিউ তৈরি করবেন, এগুলা কোনটার কি কাজ, এটা এমবিসি প্যাটার্ন যারা পারে তারা পারে। তো হচ্ছে গিয়ে এমবিসি প্যাটার্ন তো লাগেই, আপনার লারাবেলা এমবিসি প্যাটার্ন হিসেবেও মনে আছে, পাইথন যাইব দিকে এমবিসি এমভিটি মডেল ভিউ টেমপ্লেট। এনিওয়ে, তো নিয়ম ফলো করে কাজ করবে। রেস্ট এপিআই কি এপিআই, কিন্তু একটা নিয়ম ফলো করে এপিআইটা তৈরি করছে, যেটা আমার পদ্ধতি, ওই নিয়মটা কি নিয়ম ফলো করে? যে একটা ভার্সন থাকে, তারপর হচ্ছে গিয়ে কোন রাউটে হিট করবেন সেটাতে, তারপর আরো কি কি যাবে। আমরা তাহলে আরে এআই চলে আসছে, এআই যুগে কি বলবো, পোস্টম্যানের মাধ্যমে এপিআই যেটা তৈরি হয়েছে ওটা ইউজ করতেছি নাকি? মনে করেন REST API design and best practice to ensure clean maintenance security. এই দেখছেন মোটামুটি কাজ, ইউজ নেমস নাও, ইউজ নাও, এই যে দেখছেন, এই যে একটা নিয়ম, আপনি গেট ইউজার ইউজ করবেন না, ইউজার্স ইউজ করবেন, ক্রিয়েট ইউজার ইউজ করবেন না। তো এইভাবে হচ্ছে গিয়ে প্রোডাক্টস, অর্ডার্স, কাস্টমার্স ইউজ প্লুরাল ফর্মস, এগুলো ইউজ করা যাবে, ঠিক চিহ্ন, গেট ইউজার এটা ইউজ করবেন, এটা কেমন নাম হয়ে গেল, এগুলো করলেই রেস্ট এপিআই হয়ে যাবে। রুলসগুলো ফলো করলে হচ্ছে রেস্ট এপিআই থাকে। এই যে দেখছেন, এই যে এইটা একটা নিয়ম,
আমার কোনো এপিআই এর মধ্যে আমি এপিআই ইউজ করছি না, এপিআই না, তা আমার এখানে ভুল কি, পোস্ট ঠিক আছে, আমার ঠিক আছে পোস্ট, তার আগে কি আগে আমার এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে কি এপিআই, তারপরে কি ইউজ করতে হবে, আমি কত নম্বর ভার্সন আছে, আমার তো রেগুলার আপডেট আসবে, ভার্সন চেঞ্জ হতে পারে, কত নম্বর ভার্সন, এটা ভার্সনটা আমি তো নিজে কন্ট্রোল করব না। এটা আপনি কন্ট্রোল করবেন, V1 V2 V3 দেন হচ্ছে কি আপনার ওই route। এইটা একটা অন্যতম নিয়ম রেস্ট এপিআই। এই ইউজারের জায়গায় ইউজার্স প্লুরাল ইউজ করবেন। তো স্যার এই যে আমরা যে রেস্ট অ্যাপে ইয়া করলাম ফ্রন্ট এন্ড শো করতে, সরি রেস্ট অ্যাপে এপিআই যে ফ্রন্ট এন্ড শো করলাম, তো এটা যখন এডিট করবো কিভাবে, আপডেট করবো কিভাবে, পুরো প্রসেস চালাবো কিভাবে, ইয়া ফাইলটি পোস্ট করবো, একটু পরে পোস্ট করবো না, দেখি আগে এটা একটু ইয়া করি। আমার এখন হেডারে ওই কাজটা করছি, ঠিক আছে, আমার পোস্ট পেজে আসি, পোস্ট পেজে যেটা করতে চাচ্ছি আমার এটা গ্যাপ একটু কম হয়ে গেছে, হ্যাঁ, রিলেটেড কি ইয়া এই যে পোস্ট ম্যানেজ করবো, ওরে প্রচুর ইউজ করা লাগে পোস্ট, কি বলে এগুলো, যে আমরা পাইথন দিয়ে ইয়া বানাবো না, যে এপিআই বানাবো না, হ্যাঁ তখন সেখানে ইউজ করতে পারবো। হ্যাঁ, খুশি, কাছাকাছি। তাহলে এটা কি আমি ডাটা ফেচ করতেছি, তাই না? ডাটা ফেচ করতেছি করার জন্য এই যে ইরোডটা আমার তো লাগছে, এই ইরোড দিয়ে দিছে, তাহলে খালি রিফেচটা হয়। ডাটা যদি কোন জায়গায় সমস্যা হয়, ডাটা এই ডাটাটা ডাটা এই ডাটাটা হচ্ছে এই ডাটা, তাহলে 10 স্টেক কোয়েরি আমাকে কত অপশন দিয়ে দিচ্ছে দেখছেন, এইগুলো আমার তৈরি করা লাগছে, লাগে না, ফেচিং, লোডেড, ইজ লোডিং ডাটা, রিফেচ, কত মানে কাজ করে দিচ্ছে, তাই না? আচ্ছা, এবার এই মধ্যে আমি একটা ফর্ম অ্যাড করতে চাচ্ছি, ফর্ম অ্যাকশন মেথড দিয়ে দিলাম পোস্ট, এখানে সিএসআর সাবমিট হবে, সিএসআর এর টোকেন না, উল্টা এই ফর্ম আমি ইয়া করা বন্ধ করে দেবো, সাবমিট করা বন্ধ করে দেবো, টাইটেল ডিটেলস এখানে অ্যাড করবো, এখানে অ্যাড, ওয়াও হবে আপনাদের পোস্ট হবে কি, জাতির বিবেকের কাছে আজও প্রশ্ন। এটা ছোটবেলায় দেখতাম, বিটিভিতে দেখাইতো, বিপরীত দলের বিরোধী দলের প্রচুর বদনাম, তারা কবে মানুষ হবে, জাতির বিবেকের কাছে আজকে যাই হোক। তো এইটা আমি ভ্যালিডেশন করা দরকার না, ভ্যালিডেশন করার জন্য আমি আবার একটা প্যাকেজ ইউজ করি, সেটা নাম হচ্ছে রিয়াক্ট ফর্ম। তো এত কিছু মাথায় কি রাখবো, এগুলো সব একটা প্যাকেজ আছে। গিয়ার স্টার্টারে যাই, এই প্যাকেজটা হচ্ছে গিয়ে এই কমান্ডটা রান করলে এটা কি ইনস্টল হবে, তাহলে কপি করে এখানে তো এর মধ্যে কি শুধু ইয়ে ভ্যালিডেশন দাঁড়িয়ে গেছে, কি আরো এর ভিতরে এবার লাইভ ভ্যালিডেশন করে দেব। ওকে, তাহলে আমি আমার সার্ভারটা ওপেন করি, আমার ফর্ম ভ্যালিডেশন হয়ে গেছে। এইটা আবার 10 স্টেকের মতো অত কিছু সেটিংস চেঞ্জ করা লাগবে। এইখানে হচ্ছে যেটা করা লাগবে, দেখেন আমার এখানে লাগবে কি, আমার এখানে লাগবে হচ্ছে কি এই জিনিসটা ইউজ ফর্ম, এটা ইয়া করে ইউজ ফর্ম। তাহলে আমি উপরে হচ্ছে গিয়ে যখন এটা দিচ্ছি ঠিক তেমনি এখানে কনস্ট্যান্ট কিছু নিয়ে আসবো, কি নিয়ে আসবো, যে রেজিস্টারটা লাগবে, রেজিস্টারটা খুব ইউজফুল, রেজিস্টার হ্যান্ডেল সাবমিট লাগে অবশ্যই, ফর্ম স্টেট এরর এটা লাগে, এটা রেজিস্টার হ্যান্ডেল সাবমিট, আর এখানে কমা দিয়ে বলি ফর্ম স্টেট এরর, এটা হচ্ছে ইউজ ফর্মটা ইম্পোর্ট করা লাগবে, এই যে উপরে
হচ্ছে ইউজ ফ্রম রিয়াক্ট ফ্রম হু, হ্যাঁ। তাহলে এই ইরোর্সটা কোথাও অ্যাপ্লাই করি না, এটার জন্য এরকম হয়েছে, সমস্যা নাই। অ্যান্ড আমার রেজিস্টারটা ফার্স্টে অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ। এই রেজিস্টারটা আমি কোথায় করবো? এখানে দেখেন নেম ইউজ করছে একটা, হ্যাঁ। এই নেমটা নর্মালি লাগে, এটা সেম। এই নেমটাকে রিপ্লেস করেছে হচ্ছে কি আপনার রেজিস্টার। আপনার নেমটা দিবেন না এখানে, এটা দেন। তারপর হচ্ছে 3টা ডট দেন, তাতে যাবতীয় যা ডাটা আগের আছে সেগুলো সব কিছু রেজিস্টার হয়ে যায়। রেজিস্টার দেওয়ার পরে রেজিস্টার কি একটা মেথড অ্যাকচুয়ালি। প্রথমে আমি দিলাম হচ্ছে গিয়ে এটার নামটা কি টাইটেল, দেন এটা আমি কি দিলাম একটা ভ্যালিডেশন দিই, হ্যাঁ। ভ্যালিডেশন কি দেওয়া যায়? রিকোয়ার্ড কি ট্রু। টাইটেল মিনিমাম লেন্থ কত হবে? 5। আচ্ছা, ম্যাক্সিমাম লেন্থে না দিলাম না, এইটা গেল একটা। দেন এখানে কি আমি দিতে পারি? মেসেজটা দেবো, মেসেজ কীভাবে দেবো? ভ্যালু থ্রু মেসেজটা এখানেই পাস করে দেবো, দেখছেন? রাইটার ইজ রিকোয়ার্ড বা অন্য কিছু লিখে দিতে পারেন, তার মানে আপনি এখানে মেসেজটা কন্ট্রোল করতে পারেন। দেন এখানে আমি কি দিলাম? কমা দিয়ে যাচ্ছি এখানে মিনিমাম লেন্থ, এখানে দিলাম ভ্যালু কত? 5। মেসেজ দিলাম টাইটেল মাস্ট বি অ্যাটলিস্ট। দেওয়ার পর এইখানে যে নিচে আছে না, এই নিচে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে ইরোর ডট কি, ইরোরটা আসে টাইটেল। যদি আমার টাইটেল কি যদি ইরোর পাই, তাহলে হচ্ছে গিয়ে আমি যেই ডিবের নিচে আবার NB4 দিয়ে দিছে, আসলে এটা আমি উপরে উঠাই। এটাই ভালো হয়, সাথে থাকলো। এইবার আমি এখানে কি দেবো? এখানে দেখেন নেম কি দিছে, ডিটেলস। তাহলে এটা তুলে দিই। তুলে দেওয়ার পর এখানে কি দেবো? আমি সেকেন্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে ডট 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 কি দেবো? রেজিস্টার। তারপর রেজিস্টার কি একটা ফাংশন দিলাম। তারপর এখানে আমার একটা নাম দিতে হবে, নামটা কি ছিল? ডিটেলস। দেন হচ্ছে কি আমার ডিটেলস দেওয়ার পর এখানে কি একটা ভ্যালিডেশনের জন্য অবজেক্ট পাস করলাম। অবজেক্ট পাস করার পর রিকোয়ার্ড কি, আর ডিটেলসটা কমপক্ষে 10 ক্যারেক্টার লম্বা হতে হবে। আর নিচে কি ইরোরটা দিতে হবে না? ইরোরটা দিয়ে দিতে না, ইরোর ডিটেলস। আচ্ছা দেখি এখন ইরোর পাই কিনা। দিলাম সাবমিট। HTML দিয়ে ভ্যালিডেশন করে রাখছিস, এআই কি বলছিস? দেখি এই রিকোয়ার্ড তুলে দিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে কি এখানে রিকোয়ার্ড আছে, HTML ভ্যালিডেশন আমার দরকার নেই, ওকে। আচ্ছা এবার আমি সাবমিট দিই। পোস্ট আই হ্যাভ সাবমিট হয়ে গেছে, সাবমিট হয়ে তো বিপদ। আচ্ছা তাহলে এই ফর্মটা এইভাবে মেথড পোস্ট পাথ, হ্যাঁ, এখানে জাস্ট দিয়ে দিলাম অন সাবমিট। এটা কি রিঅ্যাক্টের, সেখানে হ্যান্ডেল সাবমিট ইউজ করতে হবে। হ্যান্ডেল সাবমিট, এটা কোত্থেকে আসছে? হ্যান্ডেল সাবমিট, হ্যান্ডেল সাবমিট আসছে হচ্ছে এই হ্যান্ডেল সাবমিট হয়ে গেল, এই হ্যান্ডেল সাবমিট রেজিস্টার হ্যান্ডেল সাবমিট। এইখানে আমি আবার একটা তৈরি করে হ্যান্ডেল সাবমিটের ভেতরে পাস করার জন্য যে আমার অন সাবমিট হলে কি হবে, হ্যাঁ, এটা একটু দিব কনস্ট্যান্ট অন সাবমিট। এই ট্রাই কেস ইউজ করতেছে, await axios.post, ওকে ডাটা দিয়েছে, রিফ্রেশ দিয়ে দিয়েছে, পারতেছি না আনসার লাগে এরকম দিয়ে দিয়েছে। এই যে অন সাবমিট যেটা ডাইরেক্ট সে পোস্টটা গ্রহণ করলো না, একটু ঘুরে পেছায় নিল।
এখন দেখেন এই অন সাবমিট অ্যাসিং কিওয়ার্ড বুঝেন তো, এই যে প্রমিসের জন্য ইউজ হয়, এটার জন্য অপেক্ষা করো। অ্যাসিং কিওয়ার্ডটা কখন ইউজ করবো? যখন ওই ফাংশনের ভিতরে অ্যাওয়েট কিওয়ার্ডটা থাকে। অ্যাওয়েট কিওয়ার্ডটা তাহলে কখন ইউজ করবো? যখন আমি বলবো যে হ্যাঁ তুমি এই যে কাজটা হচ্ছে এই কাজের জন্য অপেক্ষা কর, ঠিক আছে? এই যে কি আপনার মনে করেন ইয়া করলেন যে কারোর সাথে চুক্তিবদ্ধ হলেন যে আমি যতদিন চাকরি পাবো না ততদিন অপেক্ষা করবো, চাকরি পাওয়ার পরে তারপরে চলবে। এটা হচ্ছে সেই প্রমিস। হ্যাঁ, অ্যাওয়েট, এটার জন্য অপেক্ষা করতে। এই অ্যাওয়েট কিওয়ার্ডটা ইউজ করার জন্য এই যে ফাংশনের আগে কি অ্যাসিং ইউজ করছি। ট্রাই ক্যাচ মানে কি তুমি এটা চেষ্টা করো করার জন্য, না হলে কেচের মধ্যে যেটা আছে সেটা দেখা যাবে। এটা হচ্ছে ট্রাই ক্যাচ। সেখানে ইউরোর মেসেজটা ধরছে, একটা ইউরোর ধরছে, এটা ডাজন্ট ম্যাটার, এটা কি ইউরোর ভালোর জন্যই এটা দিচ্ছে। আর এটা অনেকে ইউরোর জায়গায় ই ইউজ করে, কেচের মধ্যে ই পাস মানে ইউরোরই পাস হয়, আমি যে প্যারামিটার দেবেন সেটা এখানে আসবে। আচ্ছা, তাহলে সে আমাকে এই ডাটাটা কোথায় পোস্ট করতেছে? ওই যে পোস্টে, পোস্টে আমার একটা ডাটা যাবে, যদি চায় তাহলে সে রিফ্রেশ করবে। প্রথমে দেখি আমি ব্লগে যাই, সাবমিট করি, বললাম হচ্ছে কি পোস্ট করা যায়, বললাম মনি মাস্ট বি অ্যাটলিস্ট 5 ক্যারেক্টার। মনি আজকে ক্লাসে আসেনি, তারপরে এখানে নিচে বিরোধ দিচ্ছি, তারপর এখানে বললাম মনি আজকে দেখছেন 10 ক্যারেক্টার বললাম, মানে আমি টাইপ করতেছি ডিটেলস হিস্ট্রি কল, আবার যখন দিচ্ছি তখন লাইফ চেঞ্জ হচ্ছে, দেখছেন ফেসবুকের মতো। মনি আজকে লাইনে চলে গেছে, ক্লাস করতেছে, তারপর দিলাম হা 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 হা। তাহলে আসেন পোস্ট সাবমিট করি, চলে আসছে। কিন্তু এই লেখাটা তো যায়নি, তাই না? তাহলে এইখানে হচ্ছে গিয়ে আমার এখানে একটা আছে, সেটা হচ্ছে গিয়ে রিসেট। ওই প্যাকেজে এই ফাংশনটা বানিয়ে রাখছে, আমি জাস্ট রিসেটটা এই যে ট্রাই এর পরে রিফ্রেশ রিসেট করে দিই। তাহলে আরেকটা দিয়ে দিই সাবপ্রমিস স্টেটমেন্টের কাজ কি হলো? প্রমিস স্টেট কোনটা? এটা তো ইয়া এটা ইরোরটা ইম্পোর্ট করে দিয়েছি। আচ্ছা, ইরোরটা তো থেকে ইরোরটা। এখন আমি এখানে আরেকটা দিতে চাচ্ছি, আপনার নাম জানেন কি? ইফটি। আরে এতদিন পর নাম যদি ভুলে যাই, ইফটি ইরোর দেন কিনা, এবার সাবমিট করার পরে এই 5টা হয়ে গেছে, যে স্পেশাল 5টা হয়ে গেছে। ইফটি আজকে ক্লাসে এসেছি, এখানে বললাম ইফটি ইজ নট ব্যাড বয়, very good boy. হ্যাঁ 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 হ্যাঁ, এখন আমি সাবমিট দিয়ে দিলাম। হ্যাঁ, রিপোর্ট দিতে বলছিল তো, রিপোর্টিং অন আজকে কত তারিখ? সার্কাস করবে, সার্কাস। এক তারিখ আমি তাহলে Next.js 87 if any, এটা আপনারা না? কি করলাম উপরে কি করছি? ব্যাচের নাম কত ছিল? 5 তাও একদিনে পছন্দ হলো। এর যে গেল কথা এসি থেকে রাখবেন তো মার্ক
আজকে হচ্ছে কি এখন কি করতেছি এর নামে মনে হয় ক্লাস এটা হচ্ছে কি আপনার লেকচার 86 আপনার 87 তাই না ডিক্লারেশন দিতেছে রেজিস্ট্রেশন লগইন ওকে এইখানে তাহলে এফটি আজকে ক্লাস এসেছে আসছে না এবং এটা রিসেট হয়ে গেছে না রিসেট হয়ে গেছে এখন আরেকটা প্যাকেজ ইউজ করতেছি স্যার আমি কথা ট্রান্সট্যাক না ইউজ করি হ্যাঁ। এক্সেস দিয়ে ওই রেজিস্ট্রেশন লোডিং এরর ওগুলো তো করা যাবে না স্যার হ্যাঁ এখন হচ্ছে গিয়ে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমি ডাটা কি করব আর এটা আরেকটা প্যাকেজ ভুলে দিয়েছিলাম দেখছেন না আচ্ছা থেকে রিয়াক্ট টোস্টিফাই সেই প্যাকেজটা ইউজ করে দেখা যাচ্ছে স্যার এগুলো প্যাকেজ ছাড়া আগে যারা করতো তারা কি ম্যানুয়াল ভাবে এগুলো কোড করে করতো নাকি ম্যানুয়ালভাবে করা যায় কিন্তু মাথায় রেখেন যে যত বেশি প্যাকেজ জানে সে তত বড় ডেভেলপার এই যে এগুলো ইউজ করতে করতে হ্যাঁ এক্সপার্ট হয়ে যাবে স্যার এগুলো ল্যাঙ্গুয়েজ যখন তৈরি হয়েছে তখন তো এত প্যাকেজ ছিল না তখন কিভাবে কাজ করতো রিয়াক্ট নিজেই একটা প্যাকেজ আগে তো যে করে ইউজ করতো ছোটবেলা তো যে করে ইউজ করতো ওগুলো তো প্যাকেজের ওখানে প্যাকেজ বলতো না এখানে বলতো যে করি প্লাগিং প্লাগিং বলতো ওয়েবসাইটে প্লাগিং ইনস্টল করে কাজ করে ভালো সুন্দর ছিল যেমনটা ওয়েবসাইট বানাবে এই জিনিসটা ইম্পোর্ট করি হ্যাঁ তাহলে কোথায় ইম্পোর্ট করবো উপরে ইউজ করতে পারি এটার কাজ কি স্যার এটা টোস্ট করার কাজ এটার কাজ রিয়াক্ট টোস্টিফাই তাহলে আমার এই যে টোস্ট কন্টেনারটা আমার ডিজাইনের মধ্যে রাখতে হবে কোথাও রাখতে হবে তাহলে আমার এই যে এই রিটার্নের মধ্যে রেখে দিই হ্যাঁ রিটার্ন করি ইচ ফেজ এটার ভিতরে আসে এটার ভিতরে আমি টোস্ট করবে টোস্ট হ্যাঁ এই যে এটা হচ্ছে টোস্ট অ্যালার্ট দিবে হচ্ছে টোস্টিফাইতে আর এইখানে হচ্ছে গিয়ে নোটিফাইড টোস্ট আচ্ছা এত ছোট করে দিচ্ছে একটু ডিজাইন করে দিবে না তাহলে এইখানে যখন আমার হচ্ছে গিয়ে ফর্মটা পোস্ট হয়েছে হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে রিফ্রেশ হয়েছে রিসেট হয়েছে টোস্ট সাকসেস ও আচ্ছা পোস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি এতগুলো না দিলেও তো হইতো নোটিফিকেশন হয়েছে না hidden progress were false progress undefined কি যেন দিচ্ছে close on click true কেন hidden progress were false auto close top right এটা থাকলো পজিশন বাকি সব না টপ রাইট বাই ডিফল্ট টপ রাইট এটা কেমন হয় আচ্ছা দেখি চলেন সবাই এবার হচ্ছে গিয়ে আপনাকে অ্যাড করে দিই এই নষ্ট হয়ে গেছে ওই যে গ্রিড ট্রিট করছি না এর জন্য তো মুসিবত তখন এটা ইয়া হয়ে গেছে এটা একটা ডিপ ধরছে এটা 2 নাম্বার ডিপ ওটা 3 নাম্বার ডিপ তাহলে এইটা আমি আলাদা ডিবে করব ডিপটা মিনিমাইজ করে একটা রিঅ্যাক্ট ফ্রেগমেন্ট নেই ফ্রেগমেন্ট নেওয়ার পরে টোস্টিফাইটা নেই আর এই ডিপটাকে টান দিয়ে ওই রিঅ্যাক্টের মধ্যে দিয়ে দিই দিয়ে ফরম্যাট এটার নাম যেন কি
আমির আমির আমির। আচ্ছা। আমির হামজা এজা স্যার বিটিভি হ্যাঁ বলেন ওই যে উপরে যে রেডিমেড কি জানি কি লেখা কি লেখা রেডিমেড ইউআই এটা হ্যাঁ 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 এটা কি চেঞ্জ করা যায় না? হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করা যায় আমরা হামজা কেন লিখছি আমির হামজা ইজ এ বিটিভি স্টুডেন্ট he lives in Dhaka he has a family recently he visited at কোথায় কক্সবাজার wow Yes. এইবার হচ্ছে কি আমি পোস্ট করে দিয়েছি সবাই দয়া করে ইয়েস পোস্ট ক্রিয়েটেড সাকসেসফুল এই যে অ্যানিমেশন যেটা হচ্ছে আর কি ওটা টু close। লেফট ওইটা কন্ট্রোল করা যাবে না? কোনটা ওইটা একটু দেরিতে হচ্ছে না না যেটা উপর থেকে আমি চাচ্ছি উপর থেকে আসবে উপরে হ্যাঁ ওটা কন্ট্রোল করা যায় এখানে ইয়াটা পড়তে হবে অনেক কিছু আমি থেকে একটা সস্তা বানিয়ে দিচ্ছি এখানে পড়তে হবে এর মধ্যে পেজ আছে না পেজে গিয়ে দেখতে হবে আমাকে এআই যেগুলো দিছে না ওগুলা আমি তো অনেকখানি মুছে ফেলাইছি গিট হবে এটা হচ্ছে প্যাকেজ এখানে কিছু দিচ্ছে কি দিচ্ছে সোজা দিচ্ছে দূর এখানে অনেক ডিজাইন আছে দেখছেন এটা আবার কি আরেকটা ডকুমেন্টেশন করি ডকুমেন্টেশনটা এই যে এখানে জিনিসগুলো করে করে বুঝতে হবে না ফটো অপারেটের জায়গায় বটম রাইট দিতে পারেন বটম লেফট দিতে পারেন টপ রাইট দিতে পারেন অটো ক্লোজ আমার এখানে কত আছে 5000 এটা একটু চেঞ্জ করে দিতে পারি আমি 5000-এর জায়গায় 5000 আসলে গিয়া হয়ে যায় 3000 দিয়ে হ্যাঁ এটা এরকম কেন ঠিক আছে 3000-এর জায়গায় 1000 2000 দিয়ে 2000 কেন hide progress per false new top false এটা থাক close at click RLT দিয়ে কি বুঝাইছে আল্লাহ জানে push on mouse focus draggable theme light theme change করা যায় হ্যাঁ ট্রানজিশন এটা দিয়ে চেঞ্জ করা যায় এখানে ট্রানজিশন আছে দেখেন তো থিম ডার্ক এটা করা যায় লাইট করা যায় টাইপ ইনফো ডিফল্ট পজিশন টপ রাইট টপ লেফট টপ সেন্টার বটম রাইট বটম লেফট বটম সেন্টার এগুলো দিতে পারেন টোস্ট বা কমিক্স আপডেট রিসেট সব চলে গেছে আমি যদি লাইটের জায়গায় ডার্ক দিয়ে দিই আর যদি লাইট দিয়ে দিই ডিফল্ট দিয়েছে আমার কি সাকসেস ছিল তাই না সবুজ চলে আসছে থিম যদি ডার্ক দিয়ে দিই এরকম সবুজ আসবে লাইটই ভালো লাগতেছে টপ রাইটই ভালো লাগতেছে আর কি নিউজ অ্যান্ড টপ থাকতে পারে পুশ দিলে এটা তুলে দিই অ্যালাউ টু ড্রাগ ক্লোজ টোস্ট দরকার নেই পুশ টোস্ট ওয়েন উইন্ডোজ এটা দরকার নেই রাইট টু লেফট লেআউট এটা দিলে কী হয় দেখছেন
যাই হোক এগুলো করা যাবে আর কি। হ্যাঁ, তো বুঝতে পারতেছেন এখানে জেসন ডাটা দিলে এটা হয়ে যাবে। ট্রানজিশন বাউন্স এটা দিতে পারি, একটু অ্যাপ্লাই করে দিই। ট্রানজিশন স্লাইড, হাইড প্রোগ্রেস বার, একটা প্রোগ্রেস বার আছে ওটাকে হাইড করে দিব। কারণ প্রোগ্রেস হচ্ছে অ্যানিমেশন তো ভালো লাগে তাই না, হাইড কেন করবো। ক্লোজ অন ক্লিক, পুশ অন হোভার, ড্রাগেবল, আর কি দেয়, প্রোগ্রেস, আনডিফাইন্ড, থিম, লাইট, আর কিছু দিচ্ছে এই, তার আমার থিম লাইট বাদ, প্রোগ্রেস আনডিফাইন্ড বাদ, ড্রাগেবল বাদ, পুশ অন হোভার বাদ, ক্লোজ বাটন থাকতে পারে বাদ, হাইড প্রোগ্রেস বা ট্রু এটাও বাদ, ট্রানজিশন স্লাইড এটা দিয়ে দিলাম। তাহলে এখন বললাম এখানে কিছু দেব। দিস ইজ অ্যানাদার পোস্ট, এটা কপি করে নিয়ে এসে দিলাম সাবমিট। হ্যাঁ যায় না, যায় না। এখানে যা করছে আমি তার জন্য অনুতপ্ত। অটো ক্লোজ এটা কাজ করবে না। লার্নিং এপিআই, আচ্ছা এটা রিলোড বাইরে, হ্যাঁ লার্নিং এপিআই। এখানে আমি বললাম হচ্ছে এটা পোস্টে 2 সেকেন্ডে ক্লোজ। এখন দেখেন কথাটা হচ্ছে গিয়ে আমার এখানে অনেকগুলো পোস্ট হয়ে গেছে তাই না, আমি আরেকটা প্যাকেজ ইউজ করতে চাচ্ছি। আজকে কি প্যাকেজের দিন রিঅ্যাক্ট, এটা কিসের জন্য স্যার? ডাটা টেবিল। npm install data table, react installation importing। এগুলো আমি ডাটা টেবিলটা আমি যে কোয়ারির সাথে ইউজ করছি বেশি, যাক এখানে আপনাদের সামনে একটু করেই ফেলেন। ইনস্টল করে ফেললাম, এখন হচ্ছে গিয়ে আমি সার্ভারটা আবার ওপেন করে ফেলি। হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়ে আমার এখানে এই যে দ্বিতীয় ডিভটায় কাজ করেছি এখানে কাজ করব। ইম্পোর্ট ডাটা টেবিল উপরে দিতে বলছে, তাহলে ইম্পোর্ট করে ফেলাই। একটা বলছে ইম্পোর্ট সিএসএস ইম্পোর্ট করতে বলতেছে। এখানে কি ডাটা টেবিল ইউজ করতে হবে? কোন জিনিসটা ভাই? দুইটাই ইউজ করতে হবে নাকি স্যার? datatable.net bs5 bootstrap 5 আর এটা হচ্ছে গিয়ে it's telling you might seem like unnecessary। একটা ব্যাপক ভয়ঙ্কর অবস্থা।
তাহলে এইখানে যেটা আছে ফর্মের পরে, হ্যাঁ, এইখানে এই জীবের মধ্যে আমি এইটুকু আপাতত কাট করে এইখানে হচ্ছে গিয়ে কি করি, ডেরাটিভ নিয়ে আসলাম না করে Ajax column option responsive to select মাগুরে আমি ইউজ করিনি, সমস্যা হচ্ছে দাঁড়াতে শেষ করে দিলাম, তাই না? আপাতত আমি মেন জিনিসগুলো নিয়ে নিই। হেড টাইটেল ডিটেলস বা এই দিকে খুব বুদ্ধিমান বডি এর বদলাতে আমার টাইপিং স্পিড অনেক বেড়ে গেছে, তাই না? এখন দেখি আমাকে ইরোড দেয় কিনা। ইয়েস, cannot treat property undefined length. Length कोई पेचा भाई, कंट्रोल F दी length तक हुई। পাচ্ছে না, হ্যাঁ, DT is not defined. Who is the DT? Okay. এবার DT তো ডিফাইন হয়েছে ভাই। Cannot treat property undefined length. ডাটা টেবিল, তাহলে ওইখানে কি লেন্থ বলে দিচ্ছে ডাটা টেবিলে? কত কিছু যে দিচ্ছে না। এখানে আবার কলামসের মধ্যে কতগুলো ডাটা দিয়ে দিয়েছে। কাজ করি, যেহেতু কলামসের মধ্যে ডাটা দিয়ে দিচ্ছে, হ্যাঁ, তাহলে সম্ভবত আমার নিচের এটা লাগবে না। টি বডি পাথ, তাহলে ডাটা টেবিলসের মধ্যে আমি কলামস, এই কলামসের মধ্যে দিয়ে দেব ওই যে আমার উপরে ডাটা নিয়ে কাজ করতেছে না, এই ডাটাগুলো কলামসের মধ্যে ডাটা দিয়ে দিই, তাহলে আমার লুপ যেন লাগতেছে না, ডাটা টেবিল লুপ নিয়ে কাজ করে ফেলবে বলতেছে। আর লেন্থ নিয়ে সমস্যা করতেছে। এই দুইটা ইম্পোর্ট করছি, ডাটা টেবিল ইউজ ডিটি করে দিচ্ছি উপরে, একে উপরে নিতে হবে। এখানে নিলে ইরোড দিচ্ছে, তাই না? এখানে ইরোড দিচ্ছে না। From app return function app, কিন্তু এই যে অ্যাপটা যেটা export default app নিচে দিছে না, তার মানে এই ডিটিটা ওই মেইন ফাংশনের বাহিরে। Data table can be called top level React. আর কি করে? তো
ওরা দেখেন যেটা করছিল ডাটা টেবিল ডট ইউজটা আমার মূল ফাংশনের বাইরে করছিল, আমার ওইটা ফাংশনের ভেতরে আনা গেছে, ঠিক আছে। এইটা যেহেতু ওরা দিছে তাহলে এটা আমি গেলে অ্যাজাক্স করি, অ্যাজাক্স ডাটা ডট জেসন, তা বলতেছে কি আনডিফাইন্ড ক্যানট রিড প্রপার্টি লেন্থ। এত কিছু করার পরে যদি বলে লেন্থ পায় নাই, ক্লাস নেম এখানে কি দিয়েছে ডিসপ্লে, না তাহলে এটা হচ্ছে কি কারোর সমস্যাটা কোথায় বলতেছে, ডাটা টেবিলের মধ্যে বলতেছে। তাহলে সরাসরি এটা আমি ইয়াতে দিয়ে দিই, কোথায়, চ্যাট জিপিটি, ওই খোলা ছিল তো, বোর্ডিং ফিল করতেছে ওই জন্য চলে গেছে। ডাটা দিতে হবে, কলামস, আচ্ছা আমি আমার কম্পোনেন্টের কোড দিই, একটু ছাড়া দিই, হ্যাঁ ডাটা পাস করে দিলে হবে না, সেম জিনিস লেন্থ পাই না। যেগুলো তো আমাদের শেখানো যায় না। না যেগুলো ইউজ হয় না তো, আমি যদি ডাইরেক্ট হাইট ছাড়া রিয়াক্ট করতাম তাহলে হাইট আমার কি উপকার দিচ্ছে এখানে? এই প্যাকেজ রিয়েক্টর ডাইরেক্ট ইনস্টল করতে দিচ্ছে মাইটের মাধ্যমে। টেক্সট কেউ যাবে নেক্সট জেএস দিয়ে দিয়ে কেউ যাবে পাই ও শুধু রিয়াক্ট করতাম রিয়াক্ট নতুন প্রতি এটা নিয়ে নেব, নিয়ে আমার কম্পোনেন্ট চেঞ্জ করে দেবো।
তারপরে একেবারে মা ঘুরে চলো এই প্যাকেজগুলো ইনস্টল করি। সমস্যা নাই, দেখো ইনস্টল ছাড়া হয়তো অন্য প্যাকেজ খুঁজলে পাই যাব, কিন্তু এটার পিছনে সময় দিয়েছি তো এটাই শেষ করি। ডাটা টেবিল দিয়ে ডাটা দেখো, এটা ছাড়া ডাটা দেখা তো যাচ্ছিল। এটা দিয়ে আরো সুন্দর করে দেখাবো। সেমই তো, তাই না? কম্পোনেন্ট তৈরি করতে বলতেছে করে টেবিল ডট জেএসএক্স একটা কম্পোনেন্ট তৈরি করলাম, জেএসসি হয়ে গেছে, জেএসএক্স হবে। দেন হচ্ছে গিয়ে কম্পোনেন্টের ভিতরে কোডটা দিয়ে দিলাম, ওকে নাইস। দেন হচ্ছে গিয়ে এইটাকে ইউজ করতে বলছে কোথায়, আমার ইসের মধ্যে কোথায় ইউজ করবো, এই যে টেবিল যেটা ইউজ করছে এই জায়গায় আমি ইউজ করবো পোস্ট ইউজ করার পরে আমি বলি পাই পোস্ট টেবিল যেটা সেটার জায়গায় ইম্পোর্ট করলাম। এটাও বাইটি এরর দিচ্ছে, var is white input রিমোটটা না বন্ধ করতে চাচ্ছেন, মন না করে বলুন। জি স্যার, আরে কখন দিছে কি বলেন? failed resolve import এটা ইম্পোর্ট করতে পারতেছে না, তাই না? পোস্ট
একেবারে ডিপসিকটা ভালো। একটা ইনস্টল করা হয়েছে। বন্ধ করতে পারছেন? এরপরে বলতে চাচ্ছে মডিউলস পরে ডাটা টেবিলস বুঝেন, দেখেন ডাটা টেবিলস ডট নেট ডিটি এর ভিতরে সিএসএস আছে, তার ভিতরে jQuery ডাটা টেবিল সিএসএস। ডাটা টেবিল ডট ডাটা টেবিল সিএসএস এইটার মধ্যে jQuery ডাটা টেবিল। এটা হচ্ছে কি আমার দেখেন কোথায় ইউজ করছি, jQuery ডাটা টেবিল সিএসএস এটা দিয়ে এটা ইউজ করলাম। আর পোস্ট টেবিলে কিছু করছিলাম jQuery ডাটা টেবিল সিএসএস দেখছেন। এরপরে বলি ইভেন্টিসে can be reached on Denike npm rundev। এই চলে আসছে আইডি সব আসলে ভালো। কি করবি বুঝি নাই। আচ্ছা মানে সবটা কি আর করতে দিই দেখেন এখানে কিছু সার্চ করলে কিন্তু পাওয়া যাবেন। মনে করেন আপনি মনি লিখে সার্চ করবেন, আসছে মনি পোস্টে লাইভ চলে আসছে। এখানে পার পেজে 10টা করে দেখাচ্ছে, আমি 5টা করার চেষ্টা আছে, নিচে প্রেজেন্টেশনটা হয়ে যাবে। আইডি চাইলে হাইড করা যায়, আইডি হাইড করাই ভালো। আমি এখানে কি আইডিটা হাইড করে দিই। হ্যাঁ গেছে না। এখন যেটা বলতেছে এখানে ডাটা টেবিল ইউজ করছে কোথাও, এপিআই তো ডাটাবেস থেকে ডাটা এনে দেবে। আমি তো ডাটাবেস শিখিনি, আমি জাস্ট এখানে ডেমোটা জাস্ট এপিআই করতে ডাটাবেস থেকে কালেক্ট করে পাইথন থ্রু করবে এপিআই থ্রুতে, এপিআই এনে ফ্রন্ট
ডাটাবেস থেকে আপনার পাইথন বা পিএইচপি পেজটা প্রসেস করবে, করে সে এপিআই থ্রুতে ফ্রন্ট এন্ড দিয়ে দেবে। এপিআই একটা রাস্তা বলতে পারে, এপিআই জিনিসটাকে ধরে নিয়ে আসতেছে। ডাটাবেস তো হচ্ছে একটা মেমোরি। কিন্তু এই যে এখন যে জিনিসটা বলেন সেটা তো মূলত ব্যাক এন্ডে ইউজ হয়, ফ্রন্ট এন্ডে তো ইউজ হয় না। ফ্রন্ট এন্ডে শুধু ডাটা স্টোর হয়, কিন্তু আপনি যেটা করতেছেন যে এখানেই ফ্রন্ট দিতেছেন, এখানেই সে ডাটা কালেক্ট করে। আমাদের দেখুন বুঝতে পারছি। মূলত এটা ডাটাবেস। চেঞ্জ করা যায়, হ্যাঁ, ইন্টারেস্ট পার পেজ দিয়ে 5টা আসছে, এখানে 25টা দিলে 25টা করে দেখাবে, ডিফল্ট 10টা, শুরুতে 5টা ছিল, তাই না? দেন 5, 10, 25, 50, ঠিক আছে। তাহলে 5, 10, 25, 50 কটা করে দেখতে চাই? 5টা করে দেখলে পেজে নিচে চলে আসছে, চলবে? কষ্ট কমে গেছে অনেক। একটা প্যাকেজ আছে, সেটার নাম হচ্ছে হেলমেট। এক পেজ থেকে আরেক পেজে গেলে আপনার ডাটাটা চেঞ্জ হয়। এবার বুঝতে পারছেন ডেভেলপার হতে গেলে কি কি ঝামেলা দিয়ে বোঝা লাগবে, সময় দিতে হবে কীরকম। এগুলো অবশ্যই কিছু না, আপনি যদি কোনো আইটি ফার্মে ঢুকতে পারেন, কন্টিনিউয়াস কাজের বিষয়ে কাজ করতে করতে খুঁজে খুঁজে আয়ত্তে চলে আসবে। ওকে, আমার সার্ভারটা ওপেন করি। হেলমেট এখন প্রতিটা পেজে ঢুকে রান করতে হবে, হ্যাঁ। প্রথমে আসেন পেজেস, এখানে পেজেস, হোম পেজে যাই, হ্যাঁ। হোম পেজে গিয়ে দেখেন হেলমেট, এটাকে আমাকে কল করতে হবে। এই যে মেটা ডাটা চেয়েছে, সেটা ডাটা চালু আছে, তুমি হেলমেটের মধ্যে দিয়ে দিতে পারো। তো আপাতত আমার হচ্ছে গিয়ে মেটা ডাটা দরকার নেই, মেটা ডাটা ইসিওর জন্য ইউজ হয়, হ্যাঁ। আমি জাস্ট আমার টাইটেলটা দিয়ে লিখলাম হোম পেজ। এই যে হেলমেটটা, এখানে আমি কোথায় দিয়ে দিই? প্যাকেজটা টাইটেলের জন্য নাকি স্যার? হ্যাঁ, আবার পেজে আসলাম, আর এসইও করলে আপনি মেটা ডাটাটা দিয়ে দেবেন এখানে। আবার হচ্ছে গিয়ে পোস্ট পেজ, তাই না? এখানে তো চেঞ্জ করা লাগবে, এসে টাইটেল দিয়ে পোস্ট পেজ আসেন, আপনার ইচ্ছা পূরণ করুন। তাহলে যদি আসি আচ্ছা, আমি এরকম ডাইরেক্ট কল করলে হবে? ইম্পোর্ট করো ভাই, লোডিং পেজ তো লাগবে না, হোম পেজে লাগবে, তাই না? হোম পেজে লাগবে না, তার কোথায় আছে? পোস্ট পেজ ইম্পোর্ট হয়েছে না, হোম পেজ ইম্পোর্ট হয়েছে। পেজে পাপটা কি করছি, পাপটা হেলমেট ইজ নট ডিফাইন্ড হোম জেএসএক্স সেভ করছি না, আরে সেভ করি গ্রুপ অ্যাবাউট, আমার অটো সেভ নাই তো, আমি জানলা করে ব্লগ। ওহ ও
নিতে পারতেছি না, তাহলে একটু আলাদা করবো। হোম পেজ, আবার কোনো রকম ভিডিও ছাড়া আবার পেজে করিনি, আবার পেজে পাপটা কি করছি, আবার পেজে হোম পেজ লিখে রাখছি। হোম পেজে হোম, আবার পেজে অ্যাবাউট, আরও আছে ওয়েদার অ্যাপ আছে এপিএ থ্রুতে, ওয়েদারটা এখানে দেখা দেওয়া যায়, আরও কত কিছু আছে যেগুলো বেশি কাজে লাগে সেগুলো আমি দেখাই দিচ্ছি। তাহলে আশা করি রিয়াক্ট নিয়ে আপনাদের আর দুঃখ থাকবে না, শিখার ব্যাপার। হ্যাঁ, নিজে কতখানি করতে পারবেন ওটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। মোটামুটি শুরুতে যতখানি জানা দরকার আমি অলরেডি একটু জানি। ফ্রন্ট-এন্ড ভার্সেস কোড এগুলো তো সব তো HTML বা টেইলব্যান্ড CSS যা ওগুলোই, কোনো পরিবর্তন তো নেই এগুলো। রিয়াক্ট আমাকে যে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনটা বানাতে হেল্প করতেছে। আমার দেখেন আমি যেখানে যাই না কেন রিলোড নেই, এমনকি ব্যাকএন্ডের সাথে যোগাযোগ করলাম তাও আমার পেজে কোনো রিলোড নেই। পরে টাইটেলও লাইফ চেঞ্জ হয়ে গেছে, দেখছেন টাইটেল? স্যার আপনার প্রফেশনাল ডিটেইল জানেন? হ্যাঁ, আপনার যে পোর্টফোলিও আছে ওই যে asif.com.bd, না না ওটা কপি পেস্ট করে মারিয়ে দিছি। আর প্রফেশনাল ভিতরে কথা যে রেখেই বানাতে হবে। তাহলে আজকের মতো আপনাদের ফার্স্ট সেমিস্টারের ইতি টানছি। এরপর ইফতির সাথে আমাদের জার্নি ক্লোজ। আমরা পিএসপিতে কোনো ডিজাইন করব না, শুধু ব্যাকএন্ডের কাজ করবো। এটা মাথায় রেখে ডিজাইনের কাজ যা করার ফার্স্ট সেমিস্টারে। পিএসপিতে কি প্রজেক্টে ডিজাইন করব না, হ্যাঁ কিছু ডিজাইন থাকবে, সেগুলাকে কপি পেস্ট করে ছাড়া দেবো। তারপর স্যার আমার রিকোয়েস্ট যেটা জাভাস্ক্রিপ্ট ওটা তো আমরা অল্প কয়েকদিনে শেষ করে দিয়েছিলাম, বাট পিএসপি যেন একটু বিশ্লেষণ করে ভালো। And জাভাস্ক্রিপ্টের যে বেসিক ভেরিয়েবল ফাংশন হ্যাঁ, এগুলা কিন্তু পিএসপিতে অলরেডি আছে, সেম সেম। ওইখানে সময় নষ্ট করতে চাই না আমি, আচ্ছা আচ্ছা। ভেরিয়েবল ফাংশন অ্যারে লুপ, হ্যাঁ সেমই বলা যায়, খালি লেখার নিয়ম হালকা লিখছে। পাইথনও লিখছে, অনেক কাছাকাছি। তো আপনারা কি 85 ব্যাচটা না? 85 87 ইভেনিং কোন আমলে দিয়ে দিছে? তো আপনি আপনার আবার কি স্যার? ওরে মারে, আপনাদের রিঅ্যাক্টর তো মারাত্মক ক্লাস হয়েছে। হ্যাঁ স্যার, আপনি বলেন হয়নি কি যেন? জেএসেরও ভালো ক্লাস হয়েছে, খারাপ হয়নি। জেএস ফাংশন লুপ, জেএস ইভেন্ট শো, জেএস ট্যাব অ্যাকর্ডিয়ন এগুলো বানিয়েছি। আচ্ছা, খারাপ না, খারাপ না। ফার্স্ট সেমিস্টারে আমি এখনো তৈরি করিনি। খাতা তৈরি করা করে আর করা হয়নি, খাতা ব্যাগে নিয়ে ঘুরতেছি 2-3 মাস ধরে। খাতা থেকে হয়েছে সতেরো পাইছে কে? লাইকটা জেনারেশন তো। আচ্ছা, ভিডিওটা অফ করে দিতে।